আমরা যখন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব বলে চিন্তা করি, তখন সর্বপ্রথম আমাদের মাথায় যে চিন্তাটা ঘুরপাক খায় সেটা হলো কিভাবে আমি নিজেকে ক্যামেরার সামনে উপস্থাপন করব, অথবা আমি কিভাবে ক্যামেরার সামনে কথা বলবো। আমাদের মাঝে এমন অনেক ব্যক্তি রয়েছেন যারা হচ্ছে বন্ধু বান্ধবের সাথে আড্ডায় বসলে কথার ফুলঝুরি ধরতে থাকে, আর যদি কোনো একটা মঞ্চে মাইক্রোফোনের সামনে অথবা ক্যামেরার সামনে কথা বলতে দেওয়া হয়, তাহলে মনে হয় যেন তার উপরে একটা বোমা নিক্ষেপ করলো, তার মুখ দিয়ে এক ফোঁটা কথা বেরোবে না। তো যাদের মুখ দিয়ে বোমা মারলেও এক ফোঁটা কথা বের হয় না, তাদের জন্যই আমি আজকে 5টা টিপস নিয়ে এসেছি, যে 5টা টিপস ফলো করলে আপনি ক্যামেরার সামনে সাবলীলভাবে অনর্গল কথা বলতে পারবেন বলে আমার বিশ্বাস। এবং সর্বশেষ একটা ফ্রি টিপস থাকবে, যেটা আপনার ভিডিওকে আরো বেশি উন্নত করে তোলার জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তার সাথে থাকবে 3টি বর্জনীয় টিপস, যে 3টি টিপস আপনার ভিডিওকে গুড কোয়ালিটির করার জন্য অবশ্যই অবশ্যই বর্জন করা উচিত। ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল সিলেক্ট করে দিবেন, যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনার ফিডে সবার আগে চলে যায়। আমি সাধারণত ইউটিউব টিপস এবং টেক রিলেটেড ভিডিও মেক করে থাকি। আপনার যদি এই বিষয়ের উপর আগ্রহ থেকে থাকে তাহলে এই চ্যানেলটা অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে রাখুন। অনেক কথা হয়ে গেছে, চলুন এবার ভিডিওতে ফিরি। ক্যামেরার সামনে নিজেকে উপস্থাপন করার জন্য সর্বপ্রথম এবং সর্বশেষ যে বিষয়টা দরকার সেটা হলো কনফিডেন্স। কনফিডেন্সটা খুব খুব বেশি ইম্পর্টেন্ট। আপনার নিজেকে বোঝাতে হবে আপনার চেয়ে ভালো কথা আর কেউ বলতেই পারে না। আপনি যাদের উদ্দেশ্যে ভিডিও মেক করছেন তারা অবশ্যই আপনার চেয়ে একটু হলেও কম জানে। যেহেতু তারা একটু হলেও কম জানে, তাই আপনার কথাগুলো তারা খুব মনোযোগ আকারেই শুনবে। এটা আপনার নিজেকে বোঝাতে হবে। এবং এটা কিন্তু আসলেই সত্য কথা যে আপনি অনেকের চেয়ে কম জানেন, সেটা সত্য, কিন্তু আপনার চেয়ে কম জানা মানুষও কিন্তু ইউটিউবে রয়েছে, অথবা আপনি ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকলে ফেসবুকেও রয়েছে। আপনি যে সব জানতা সেটা কিন্তু আমি বলছি না, বা আমি যে সব জানতা সেটা আমি বলছি না, কিন্তু এটা সত্য কথা, আমি যতটুকু জানি আমার চেয়ে কম জানা মানুষও রয়েছে, আবার আমার চেয়ে অনেক অনেক বেশি জানা মানুষও অনেক রয়েছে। তো সুতরাং আপনার নিজেকে বোঝাতে হবে আপনি যাদের জন্য ভিডিও মেক করছেন তারা আপনার চেয়ে একটু হলেও কম জানে। এটা কিন্তু আমি কাউকে ছোট করার জন্য বলছি না, জাস্ট নিজের ভিতরে একটা কনফিডেন্স তৈরি করার জন্যই বলছি। তার মানে এই নয় যে পৃথিবীর সকল মানুষকে আপনি কম জানা পাবলিক মনে করবেন। আপনি যখন নিজেকে নিজে বুঝিয়ে নিজের ভিতর কনফিডেন্সটা তৈরি করে ক্যামেরার সামনে চলে আসবেন, তারপর দ্বিতীয় যে টিপসটা আপনার ফলো করতে হবে সেটা হলো এক্সপ্রেশন। এক্সপ্রেশনটা একটা ভিডিওকে সুন্দর করে তোলার জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি ক্যামেরার সামনে দাঁড়িয়ে হাত পা না নেড়ে একটু বড় এক্সপ্রেশন না দেখিয়ে জড় পদার্থের মতো কথা বলতে থাকেন, মানুষ কিন্তু আপনার ভিডিওর প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে এবং একটু পরেই আপনার ভিডিওটা স্কিপ করে চলে যাবে। আপনি যদি এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখতে থাকেন তাহলে আমি ধরে নিচ্ছি আমার এক্সপ্রেশন মোটামুটি ঠিক আছে। আর যদি ইতিমধ্যে পালিয়ে গেছেন তো গেছে নেই। ঠিক আছে, ধরে নিলাম আপনার এক্সপ্রেশনও ঠিক আছে, কিন্তু তারপরও আপনি ক্যামেরার সামনে কথা বলতে গেলে তালগোল পাকিয়ে ফেলছেন। এটা প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের ক্ষেত্রে হয়। ক্যামেরার সামনে এসে কিন্তু এক নাগাড়ে কথা বলে কারোর পক্ষে ভিডিও রেকর্ড করা সম্ভব হয় না। কোনো না কোনো একটা জায়গায় সে ভুল করবেই করবে। যেমনটা আমি এই ভিডিওটা রেকর্ড করতে গিয়েও অসংখ্যবার ভুল করেছি। তো সেই ভুলটাকে কমিয়ে আনার জন্য যেটা আপনার সহায়ক ভূমিকা পালন করবে সেটা হলো স্ক্রিপ্ট। আপনারা অনেকে হয়তো ভাবতে পারেন যে স্ক্রিপ্ট অপশনটা আমি কেন 3 নম্বরে রেখেছি। কেন আমি এটাকে 3 নম্বরে রেখেছি সেটা আমি ওই যে বর্জনীয় যে 3টা টিপস রয়েছে সেখানেই ব্যাখ্যা করব। তো স্ক্রিপ্টের গুরুত্ব কিন্তু অপরিসীম। আপনি যে টপিকের উপর কথা বলতে চাচ্ছেন আপনি চেষ্টা করবেন সেই টপিকটাকে ছোট্ট আকারে লিখে নেওয়ার এবং পয়েন্ট টু পয়েন্ট লিখে নেওয়ার। আপনি যখন কথা বলবেন যদি আপনি গুলিয়ে ফেলেন তাহলে আপনার পাশে থাকা নোট অথবা আপনার ফোনের নোটপ্যাড যেটাই হোক না কেন সেখানে এক নজর নজর বুলিয়ে নিলেন। এতে করে কিন্তু আপনার ভিতরে কনফিডেন্স অনেকটা চলে আসবে এবং আপনার ভিডিওটাতে আপনি অনর্গলভাবে কথা বলা চালিয়ে যেতে পারবেন। এখন কনফিডেন্স, এক্সপ্রেশন, স্ক্রিপ্ট 3টার পরে গিয়ে আপনার যেটা করতে হবে আপনার কথা বলার ধরন,
আপনার বডির এক্সপ্রেশন সবকিছুকে ন্যাচারাল রাখা। ন্যাচারাল রাখাটা খুব খুব বেশি গুরুত্বপূর্ণ। আপনি যদি একটু ওভার স্মার্ট সাজতে যান তাহলে কিন্তু মানুষ আপনার উপর চরমভাবে বিরক্ত হবে এবং আপনার ভিডিওটাকে স্কিপ করে চলে যাবে। তো আপনি চেষ্টা করবেন যতটুকু পারা যায় ন্যাচারালি কথা বলার এবং ন্যাচারালি আপনার এক্সপ্রেশন গুলো রাখার। এক্সপ্রেশন মানে এই নয় যে আপনার এখানে অনেক বেকা তাড়া ভাবে মুখের অঙ্গভঙ্গি করতে হবে, এমনটা কিন্তু নয়। আপনি সাবলীল ভাবে যেরকম কথা বলেন সেরকমই বলবেন, জাস্ট একটু হাত টাত নাড়াইলেন, এই আর কি। এই চারটা অপশনের পরে গিয়ে যে বিষয়টাতে আপনার সবচেয়ে বেশি ফোকাস করা দরকার সেটা হচ্ছে প্র্যাকটিস। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনার কথা বলার ধরন এবং আপনার ভিডিও কোয়ালিটি ততই কিন্তু সুন্দর হয়ে উঠবে। আমি নিজে যেটা করি সেটাই আপনাকে একটু বলি। আমি সাধারণত আমার সামনে যারা থাকে তাদের মধ্য থেকে কেউ একজনকে অডিয়েন্স বানিয়ে নেই, অডিয়েন্স বানিয়ে তার সামনে কিছুক্ষণ বকবক করি। সে হয়তো একটু বিরক্ত হয় অথবা আমাকে একটু পাগলও ভাবে, তবু আমি এই কাজটুকু করি। কারণ আমার কাছে মনে হয় আপনি কোনো একটা জড় পদার্থের সামনে প্র্যাকটিস করার চেয়ে জলজ্যান্ত একজন মানুষের সামনে প্র্যাকটিস করাটা অনেক বেশি সহায়ক। আপনার যদি এই কাজটা করতে লজ্জা লাগে তাহলে আপনি মিররের সামনে দাঁড়িয়ে আপনার চোখের দিকে তাকিয়ে প্র্যাকটিসটা করতে পারেন। অর্থাৎ আয়নার সামনে দাঁড়িয়ে আপনার যে টপিকটা রয়েছে সেই টপিকটার উপর কিছুক্ষণ কথা বলবেন এবং এভাবে কথা বলতে বলতে কিন্তু আপনি ক্যামেরার সামনে এসে অনর্গল সাবলীলভাবে কথা বলা শিখে যাবেন। তো এই তো গেল 5টা টিপস যেগুলো আপনার অবশ্যই ফলো করা উচিত। এবার সেই 3টা টিপসে ফিরি, যে 3টা টিপস আপনার অবশ্যই বর্জন করা উচিত। বর্জনীয় টিপসের সর্বপ্রথম আমি যেটা রেখেছি সেটা হচ্ছে ওভার অ্যাক্টিং। অর্থাৎ আপনি ভিডিও বানানোর সময় ক্যামেরার সামনে কখনোই নিজেকে ওভার স্মার্ট অথবা অতিরিক্ত অভিনয় করার চেষ্টা করবেন না। এতে করে মানুষ কিন্তু আপনার উপর চরমভাবে বিরক্ত হবে। আপনি যেভাবে সাধারণত কথা বলেন বন্ধু বান্ধবের সাথে সেভাবেই কথা বলার চেষ্টা করবেন এবং আপনি যতটা সাবলীল ভাবে কথা বলবেন মানুষ কিন্তু আপনাকে তত বেশি আপন ভাবতে শুরু করবে, মনে করবে কাছের কোনো মানুষের সাথেই কথোপকথন হচ্ছে। সুতরাং ওভার স্মার্ট বা ওভার অ্যাক্টিং করার বিষয়টা একেবারেই বাদ দিতে হবে। দ্বিতীয় যে বিষয়টা আপনার অবশ্যই বর্জন করা উচিত সেটা হচ্ছে দ্রুত গতিতে কথা বলা অথবা স্লো কথা বলা। আপনি যদি আপনার ভিডিওটাকে শর্ট করার জন্য খুব দ্রুত কথা বলেন তাহলে মানুষ কিন্তু আপনার কথা বুঝতে পারবে না। আর যদি আপনি বেশি বোঝানোর জন্য একেবারে আস্তে আস্তে কথা বলেন তাহলে কিন্তু মানুষ আপনার ভিডিও দেখতে গিয়ে বিরক্ত হয়ে স্কিপ করে চলে যাবে। তো যদি আপনি অডিয়েন্স ধরে রাখতে চান তাহলে আপনার উচিত দ্রুত কথা বলা বর্জন করা এবং অতিরিক্ত স্লো কথা বলাটাও বর্জন করা। আপনি চেষ্টা করবেন স্বাভাবিকভাবে যেভাবে কথা বলেন। আপনারা হয়তো বিরক্ত হতে পারেন যে আমি ঘুরিয়ে ফিরিয়ে শুধু সেই সাবলীল আর স্বাভাবিক এই দুটাতে ফোকাস করছি। আসলে এটা সত্য কথা। আপনি যখন স্বাভাবিক এবং সাবলীল ভাবে কথা বলবেন তখন কিন্তু মানুষ মনে করবে যে না কাছের কোনো মানুষের সাথে আমরা কথা বলছি, তখন মানুষ আপনার ভিডিওটা দেখার জন্য আগ্রহী হবে। এটাই হচ্ছে বিষয়। এবং 3 নাম্বার যে বিষয়টা আপনার অবশ্যই বর্জন করা উচিত সেটা হচ্ছে স্ক্রিপ্ট হুবহু কপি করা। এই কারণেই আমি স্ক্রিপ্ট অপশনটা আমার তালিকার 1 নম্বরে না রেখে 3 নম্বরে রেখেছিলাম। আপনি যদি সরাসরি স্ক্রিপ্ট যেরকমটা লিখেছেন সেরকম করে গড় গড় করে পড়তে থাকেন তাহলে মনে হবে বাংলা ক্লাসের টিচার লেকচার দিচ্ছেন আর ছাত্ররা সবাই ঝিমুচ্ছে বা ঘুমোচ্ছেন। যদি আপনি চান আপনার ভিডিও দেখে কেউ ঝিমিয়ে না পড়ুক তাহলে আপনার অবশ্যই অবশ্যই হুবহু কপি করাটা বর্জন করতে হবে। অর্থাৎ আপনি স্ক্রিপ্ট লেখার সময় একেবারে যে সবিস্তারে স্ক্রিপ্ট লিখবেন সেটা আপনি করবেন না। যদি করেও থাকেন একেবারে দেখে দেখে পড়বেন না, একটু দেখলেন আবার ক্যামেরার সামনে বললেন, এটা আপনি করতে পারেন। আমি আপনাকে একটু ক্লিয়ার করেই বলি। যেমন ধরুন আজকের এই ভিডিওটা বানানোর জন্য আমি একটা স্ক্রিপ্ট রেডি করেছি, সেই স্ক্রিপ্ট আমার হাতে লেখা খুব খারাপ কিন্তু আমি একটা স্ক্রিপ্ট রেডি করেছি, সেই স্ক্রিপ্টে শুধুমাত্র আমি পয়েন্ট গুলো লিখে নিয়েছি। আমি চাইলে কিন্তু সবিস্তারে লিখে আমার সামনে রেখে একেবারে এদিকে তাকিয়ে তাকিয়ে আমি পড়তে পারতাম, কিন্তু আমি সেটা করিনি। আমি শুধুমাত্র পয়েন্ট গুলো নোট করে নিয়েছি এবং আমি যখন ভুলে যাচ্ছিলাম তখন আমি আমার খাতা থেকে শুধু পয়েন্টটাই দেখে নিচ্ছিলাম, তারপরে আপনাদের সামনে আমি নিজেকে উপস্থাপন করছিলাম। এবার সেই ফ্রি টিপস যেটা শুরুতে বলছিলাম একটা ফ্রি টিপস থাকছে, সেই ফ্রি টিপসটা নিয়ে বলি। সেই ফ্রি টিপসটা হলো আপনি সব সময় চেষ্টা করবেন লেন্সের দিকে তাকিয়ে কথা বলার। অর্থাৎ আপনি যদি ফোনে রেকর্ড করে থাকেন তাহলে আপনি স্ক্রিনের দিকে তাকাবেন না।
আর যদি আপনি ক্যামেরায় রেকর্ড করে থাকেন তাহলে আপনার যে মিরর উইন্ডো রয়েছে ওইদিকে তাকাবেন না, আপনি সরাসরি চেষ্টা করবেন লেন্সের দিকে তাকিয়ে কথা বলার। আপনি যখন লেন্সের দিকে তাকিয়ে কথা বলবেন তখন মনে হবে আপনি ভিউয়ার্স এর নজর রেখে কথা বলছেন, আর যে আপনার ভিডিওটা দেখবে তারও মনে হবে আপনি সরাসরি তার দিকে তাকিয়ে কথা বলছেন এবং সে আপনার কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনবে। আপনার চোখে যখন তার চোখ পড়বে তখন অবশ্যই অবশ্যই আপনার প্রতি সে আকৃষ্ট হবে, আপনার ভিডিওটা দেখার জন্য তার আগ্রহ বেড়ে যাবে। এত কিছু করার পরও যাদের কথা জড়িয়ে যায়, গুলিয়ে ফেলেন, তাদের জন্য আরেকটা সহজ সলিউশন হলো ওয়াটার পট। আপনি আপনার পাশে একটা পানির বোতল রেখে দিতে পারেন। যখনই আপনার গলা শুকিয়ে আসবে অথবা আপনার মনে হবে যে আপনার এখানে একটু ব্রেক নেওয়া দরকার, তখন আপনি একটু গলা ভিজিয়ে নিতে পারেন। তাতে করে আপনি আরো স্মুথলি কথা বলতে পারবেন এবং আপনার যে ক্লান্তি অথবা জড়তা যেটাই থাকুক না কেন, পানি খাওয়ার কারণে কিন্তু, পানি খাওয়া হয় না, পানি পান করার কারণে কিন্তু সেটা কেটে যাবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আমার বিশ্বাস আপনি যদি একজন ইউটিউবার অথবা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার একটু হলেও উপকারে এসেছে, আপনি এই ভিডিও থেকে একটু হলেও অনুপ্রেরণা পেয়েছেন। যদি একটু হলেও অনুপ্রেরণা পেয়ে থাকেন, একটু উপকারে এসে থাকে, তাহলে আমার একটু উপকার করুন, একটা লাইক দিয়ে দিন এবং কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানান। পরবর্তীতে কি বিষয়ের উপর ভিডিও পেতে চান সেটাও কিন্তু জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, ভালো রাখুন, আশেপাশের মানুষজন সহ সকল জীবজগৎকে ভালোবাসুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। খোদা হাফেজ।